দেখতে দেখতে আমরা একদম বিয়ে বাড়ির অন্তিম লগ্নে এসে পৌঁছে গেছি। আজ ছিল ভাই আর ভাইয়ের বউর গ্র্যান্ড রিসেপশন পার্টি। তারই তোড়জোড় সকাল থেকে শুরু হয়েছে। ডেকোরেশনের কাজ অলমোস্ট কমপ্লিট। এখানে চলছিল ফাইনাল টাচ। দিনের বেলাতেই ডেকোরেশনটা দেখতে এত ভালো লাগছিল, রাত্রিবেলার কথা তো ছেড়েই দাও। তার সঙ্গে সঙ্গে সকালবেলায় শুরু হয়ে গেছিল এখানে ভাত কাপড় অনুষ্ঠানের আয়োজন। আমরা সবাই এখানে একদম জমায়েত হয়ে গেছি অনুষ্ঠানটাকে ঠিকঠাকভাবে সম্পন্ন করার জন্য। আরো যদি কিছু রয়েছে নকশা ডিজাইন তোমার ইচ্ছে গোটা অগোছালো জীবনটার গোছানোর দায়িত্ব। বাড়িতে আমাদের এতজন মেম্বার, সবাই মিলে সেট হতেই পারছি না যে একটা টোটাল ফুল ফটো আসুক। কে কোথায় দাঁড়াবো এই নিয়েই চলছিল এখানে হাসি মজা। এখানে বর বউ একজন আরেকজনকে খাইয়ে দিচ্ছে, যেমনটা রিচুয়ালস হয়ে থাকে। তারপর বউ এখানে চললো খাবার পরিবেশন করার জন্য। আমরাও তার সাথে সাথে চললাম, যেখানে খাওয়া দাওয়া অ্যারেঞ্জমেন্ট হচ্ছিল ঠিক সেইখানে। হ্যালো গাইস, টুডে ইজ আওয়ার রিসেপশন ব্লগ, যেটা আমরা শুট করছি সকাল থেকেই মোটামুটি। আর প্রচন্ড গরম, বাইরে মেঘলা মেঘলা ওয়েদার হয়েছে যেমন এখন চলছেই প্রত্যেক দিন, বাট বৃষ্টি হচ্ছে না। এখন মোটামুটি ভাত কাপড়ের দায়িত্ব হ্যান ত্যান সমস্ত কিছু হয়ে গেছে। আমরা যাচ্ছি এখন ফাইনালি আমাদের লাঞ্চ করতে। হবে সন্ধ্যাবেলায় ধামাকা ধামাকা হবে, সন্ধ্যাবেলায় ধামাকা ধামাকা। এখন কি চলছে ট্রেলার? এখন ওই মানে ছোট ছোট ওই ক্লিপ সংগ্রহ চলছে। চলো এবার গিয়ে লাঞ্চ করি, বেশি কথা না বাড়িয়ে আজকে দিনটাকে স্টার্ট করা যাক। তোমরা দেখতে থাকো আজকের ব্লগটাকে। নতুন বউ খাওয়ার জায়গাতে এসেই একে একে সবার থালায় পরিবেশন করছিল পায়েস। আমি জাস্ট ওকে একটু হেল্প করে দিচ্ছিলাম। তারপর আমরাও সকলে খেতে বসে পড়েছিলাম। এখানে রাত্রিবেলার খাবার দাবার অ্যারেঞ্জমেন্ট একদম জোর কদমে চলছে। আমাদের এখানে অনুষ্ঠানে না, বাড়িতেই খাবার দাবার বানানো হয়ে থাকে, তারপর ক্যাটারিংকে দিয়ে সার্ভ করা হয়। দুপুরবেলায় এত খাবার নিয়ে তাড়াতাড়ি করে খেতে বসে গেছিলাম, কারণ এরপর তো সাজতে গুজতে বসতে হবে না, রিসেপশন দিন বলে কথা। তো তারপরে এখানে সন্ধ্যেবেলাতে সমস্ত লাইট জ্বালিয়ে দেওয়ার পরে বলেছিলাম না, জায়গাটাকে অদ্ভুত ভালো লাগছিল দেখতে। আর এই সময় সমস্ত গেস্টরা তখন এসে পৌঁছায়নি, তাই অনেকটা খালি খালি ছিল। তাই এই টাইমে পুরো ব্যাপারটাকে আমরা ক্যাপচার করে নিয়েছিলাম। এরপর একে একে সমস্ত গেস্টরা আসতে স্টার্ট করেছিল, সঙ্গে সঙ্গে কনেযাত্রীরাও চলে এসেছিল। খুব মজা হচ্ছিল, প্রচুর ছবি তুলেছি, প্রচুর আনন্দ করেছি। সাথে সাথে এটাও মনে হচ্ছিল যে বিয়েবাড়ি আসছে যে কোনো জিনিসের জানো তো আসছেই ভালো, আসলেই ফটফট করে ছুটিগুলোও শেষ হয়ে যায়, দিনগুলো কিভাবে কেটে যায়, থেকে যায় শুধুমাত্র স্মৃতিটুকু। যাই হোক, সেই নিয়েই মোটামুটি আমরা খুব মজা করেছি, সবাই একসাথে হয়েছিলাম। একটা অনুষ্ঠান মানে বাড়ির প্রত্যেকটা ফ্যামিলি মেম্বার, ভাই বোনেদের সবার একসঙ্গে দেখা হওয়া, অনেকটা সময় একসাথে কাটানো। এখানে আমার শ্বশুর বাড়ির লোকেরাও চলে এসেছিল, ওনারাও খেতে বসে গেছিলেন। খাবার দাবারও ভীষণ ভালো হয়েছিল। সবাই খাওয়া দাওয়া করে, আমাদের তো এই দিন রাত্রিবেলাতে ডিনার করতে অনেক টাইম লেগেছিল। এখানে নতুন বউ আর বরকে নিয়ে চলছিল ফটো সেশন। মোটামুটি যত গেস্টরা এসেছিল অনেকেরই ফটো সেশন হয়েছে, ফ্যামিলি মেম্বারসদের গ্রুপ ফটোজ হয়েছে। সবকিছু নিয়ে খুব মজায় কাটছিল। আমাদের চলছে একটা বড় ব্লগ, তারপর যেখানে সারাদিন আমরা কথা বলার সুযোগ পাইনি, কারণ আমরা প্রচন্ড বিজি। এখনো জানি না এই কথাটা দেওয়া যাবে কিনা। সুমন দাদা নাচছে পিছনে। তোমাদের কি হয়ে গেছে? চললে মোটেও না। কিরে জোগাড় হলো? কিছু জোগাড় হয়নি, বাঘের মুখে পাঠিয়েছিল। এটাই সাসপেন্স যে কিসের জোগাড় চলছে। কিসের জোগাড় এবার দেখা যাক কি হবে। সাসপেন্সে থাক ব্যাপারটা। মানে বাঘের মুখে কি বলে না, ছাগল ছানা। হ্যাঁ, না খুন্তিটা কে বাজবে? সে নিজে যাচ্ছে না বাঘের কাছে, অথচ যারা দর্শক দেখতে আসছে তাদেরকে বলছে যান আপনারা বাঘের সঙ্গে দেখা করুন। আমরা বাঘ দেখতে পেয়ে গেছি। রাত বাড়ার সঙ্গে সঙ্গে আস্তে আস্তে ভিড়টাও কমে গেল। সমস্ত গেস্টরা একে একে বাড়ি যেতে শুরু করেছিল।
এখানে দাদাসোনা গল্প করছিল সৌভিক দাদের সাথেও, তো ওরাও এখানে খাওয়া দাওয়া করছিল। খাওয়ার দাওয়ারকে টুকটাক দেবরাজ একটু ক্যাপচার করার চেষ্টা করেছে মাত্র। এখানে বাবা আর আমার বাবার সব ফ্রেন্ডসরা খেতে বসেছিল। এরপরেই আমরা চলে গেছিলাম একদম ডিনারের জায়গাতে। তার আগে বেশ কিছুক্ষণ এই জায়গাটাতে বসে আমরা আড্ডা দিচ্ছিলাম। ভালো লাগছিল এই সোফাটায় বসতে, তো প্রত্যেকটা বিয়ে বাড়িতেই আমার খুব ভালো লাগে। এরপর এখানে নান আর চানা কিমা দিয়ে স্টার্ট করেছিলাম। এরপর আস্তে আস্তে অনেক কিছু খেয়েছি, কিন্তু সেগুলো আর তোলা হয়নি। হাসি মজা করতে করতেই সময় কেটে গেছে। পনির পাস্তা এ কেমন মাংসর পিস পেয়েছে ওটা নিয়ে ইন্টারভিউ হচ্ছে। বিরাট খাসি মাংসটা বিরাট তুলতুলে করে, একদম মুখে দিলেই গলে যাচ্ছে। মুখে দিলে হাতে টিপ পেট করে গলে যাচ্ছে। বাহ, আর কিন্তু এটা আমার খরম, আমার খরম। হ্যাঁ দেখ ভাই, আমি উডল্যান্ড পরে ঘুরছিলাম, আমায় 10 বার ধরে ঘরে ঢুকিয়েছে। কতবার খুলবো কতবার লাগাবো, দেখলাম এটা আছে পরে নি। বড় বাবা হ্যাঁ সব ঠিক সেজেটুন। ঘড়িতে বাজে এখন রাত্রি 1:07। আমাদের মোটামুটি রিসেপশনের খাওয়া দাওয়া কমপ্লিট, মোটামুটি বরকনেরও খাওয়া দাওয়া কমপ্লিট। আর বিয়েবাড়িও শেষ হয়ে গেল। একটা মজা জানো তো, আসতেই ভালো আসে আর হুশ করে বেরিয়ে যায়। যাই হোক, খুবই ভালোভাবে কাটলো আজকের দিনটা। তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করলাম, আমার খুব ভালো লাগলো সেটাতে। ভিডিওটা তোমাদের কেমন লাগলো ডেফিনেটলি লিখে জানিও। ভালো যদি লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, অ্যান্ড ছেড়ে যাওয়ার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর একটা তোমাদের জন্য নতুন আবার একটা বড় ব্লগ আমরা প্ল্যান করছি, যেটা খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। তার জন্য সাথে থেকো, পাশে থেকো, আর প্লিজ চেষ্টা করো আমাদের এই ছোট্ট পরিবারটাকে 1K পরিবার বানিয়ে দেওয়ার। থ্যাংক ইউ সো মাচ গাইজ। চলো টাটা, গুড নাইট অ্যান্ড টেক কেয়ার।